নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? অনিতা ভ্লগ অ্যান্ড লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক বেশি ভালোবাসা। ভিডিওটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছো এটা কী উপলক্ষে ভিডিওটা হচ্ছে। জানি অনেকটা দেরি হয়ে গিয়েছে, কিন্তু ভিডিও যখন শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হয় বলো? এটা হলো জন্মাষ্টমীর ভিডিও। জানি অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে, তার জন্য খুবই দুঃখিত। এই নিয়ে 3 বছর হয়ে গেল গোপাল আমার কাছে আসে, কিন্তু কোনো বছরে যেন তো জন্মাষ্টমীর এই উৎসব আমি পালন করতে পারিনি। এই বছর প্রথম জন্মাষ্টমীর উৎসব পালন করছি। গোপাল আসার আনন্দে তার জন্মদিন সেলিব্রেট করছি, সবটাই নিজের মতো করে। তবে হ্যাঁ, এই যে 2 বছর পারিনি, সেটা হয়তো গোপালের ইচ্ছে। আর এই যে এবছর পেরেছি, সেটাও গোপালের ইচ্ছে। গোপাল না চাইলে তো কিছুই হয় না। তাই অনেক কিছু করার ইচ্ছে ছিল গোপালের জন্মদিনে, এই জন্মাষ্টমী উপলক্ষে, কিন্তু সত্যি বলতে সবটা করে উঠতে পারিনি। একদম অল্প জোগাড়ই করেছিলাম, তার মধ্যে দিয়েই গোপালের পুজোটা সেরেছি। আর যেহেতু আমরা এখানে দুজন, মানে আমি আর আমার হাজব্যান্ড, তো গোপালের পুজো মানে অনেক জোগাড় থাকে, অনেক কিছু নিয়ম থাকে, কিছু সেরকমভাবে করে উঠতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু করেছি দুজন। গোপালের জন্ম যেহেতু হয়েছিল 12টার পর, মানে রাত্রি 12টার পর, তাই আমরা কিন্তু পুজোটা শুরুই করেছিলাম রাত্রি 12টার পর। হ্যাঁ, সকাল থেকে আমি নির্জল উপবাস ছিলাম। আর সকালে যখন সংকল্প নিয়েছিলাম স্নান করার পরে, তখন গোপালকে জানিয়েছিলাম যে তুমি দেখো আমি যেন সারাদিন নির্জল উপবাসটা করতে পারি, সেটা তোমারই দেখার দায়িত্ব। তো এখন 12টা বাজার পর গোপালের মুখ খুলে তো গোপালকে দর্শন করলাম। আর সামনে যে প্লেটে শশা আর 1 টাকার একটা কয়েন রাখা ছিল, ওটা নিয়ম যে উল্টোভাবে ঘুরিয়ে শশার বড়টাকে কেটে দিতে হবে, মানে এটা গোপালের জন্ম পদ্ধতি হলো। তারপরে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম, পঞ্চতত্ত্ব দিয়ে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে ওকে আবার শৃঙ্গার করাতে হবে। তো যেহেতু আমার গোপাল প্রথম থেকেই সেজে আছে, তো আমি ওকে না এই রকমের জন্য জামা কাপড় তেমন কিছু পরাতে পারি না। গোপাল যখন এসেছিল হঠাৎই, মানে মেলাতে গিয়েছিলাম, তখন গোপালকে দেখে ভালো লেগেছিল, নিয়ে নিয়েছিলাম। তখন তো অত কিছু ভেবে নিই না, কিন্তু বাড়িতে আসার পর আমার একটু একটু মনে হলো যে ওকে ভোগ দেওয়া দরকার, ওকে মানে ছেলের মতো রাখা দরকার। তো সেই থেকে যে মানে জার্নিটা শুরু হলো। আর আমি না সত্যি ভুলেই গেছিলাম যে আমার সামনে ক্যামেরা চলছে, কারণ প্রত্যেকে দেখো মানে যে কোনো জিনিস সামনে ক্যামেরার সামনে তুলে ধরে, কিন্তু আমি ভুলেই গিয়েছি যে সামনে ক্যামেরা আছে। তো আমি একটা ছোট্টর উপর হার করেছিলাম, সেটা আমি গোপালকে পরিয়ে দিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওই যে বললাম আমি ভুলে গেছিলাম। তারপর সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছিলাম যতটা আমার সাধ্যের মধ্যে ছিল। আর গোপালের খুব প্রিয় একটা জিনিস হলো ময়ূর পালক, তাই গোপালকে 2টো ময়ূর পালক দিয়েছিলাম। আর ওকে ওই জামাটা ওইভাবে পরে রাখি, কারণ বললাম না বিশেষ কোনো জামা গোপালকে আমি ঠিক মতো করে পরাতে পারি না। আর এখানে আমি প্রদীপগুলো রাখবো, তার জন্য ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, কারণ এমনি প্রদীপ রাখতে নেই, যতটুকু যা আমি জানি। তবুও এর মধ্যে ভুল ত্রুটি হয়ে গিয়েছে আমার কিছু, সেটা পুজোর পরে আমি যখন ভিডিওটা দেখেছি তখন আমার মানে মনে এসেছে। আর ওর পরেই যে আমাদের প্রতিদিনের মানে পুজো করার সিংহাসন, সেখানেও আমি প্রদীপ জ্বেলে দিলাম। তারপর গোপালকে মালা পরিয়ে বাঁশুরি দিয়ে ওকে ঠিকভাবে সাজিয়ে দিলাম। আর আমার পুজোতে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, আমি প্রথমেই বলছি, যেহেতু আমি আবার এটা প্রথমবার করলাম। তো তোমরা সবাই দেখো প্লিজ, একটু মানে ভুল ক্ষমা করে দিও। গোপাল তো ক্ষমা করে দেবেই, কারণ গোপাল জানে যে আমি প্রথমবার করছি পুজোটা। আর আমি তো কোনো ব্রাহ্মণ নই, আমার সেরকম কোনো মন্ত্রজ্ঞান তন্ত্রজ্ঞান কিছুই নেই, যেরকম মন থেকে এসেছে সেরকমই পুজো করেছি। প্রত্যেকেরই মনের কিছু ইচ্ছে থাকে, আমারও কিছু ইচ্ছে ছিল, ইচ্ছে এখনও আছে। ছিল বলাটা ভুল, আছে, কারণ সেটা পূরণ হয়নি। তাই সেই সমস্ত ইচ্ছেগুলো জানিয়ে একে একে ফুল দিয়ে গোপালের পায়ে সমর্পণ করছিলাম, যেন গোপাল খুব তাড়াতাড়ি আমার মনের ইচ্ছেগুলো পূরণ করে দেয়। এরপরে দেখো এটা ঘিয়ের প্রদীপ ছিল, তো ঘিয়ের প্রদীপ আমি দিয়ে গোপালকে একটু বরণ করে নিলাম। আর তারপর অন্য প্রদীপটা দিয়ে গোপালকে বরণ করেছিলাম, আরতি করেছিলাম, কিন্তু সেটা ভিডিওতে কেটে গিয়েছে। আর এসব করার পর তারপরে গোপালের জন্য আমি যে সমস্ত ভোগগুলো বানিয়েছিলাম সেই সমস্ত ভোগগুলো গোপালের সামনে অর্পণ করলাম। আর এর আগে কিন্তু কিছু কিছু জিনিস ভিডিও থেকে কেটে গিয়েছে, মানে যেমন আমি ফুলগুলো সব অর্পণ করেছি, তাতে কিন্তু সবেতেই চন্দনের ছোঁয়া লাগাতে হয়, নাহলে সেই ফুল অর্পণ মানে সম্পূর্ণভাবে অর্পণ হয় না। আর যত সমস্ত গোপালের জন্য ভোগ বানিয়েছি তাতে সবেই কিন্তু তুলসী পত্র দিতে হয়, নাহলে কিন্তু সেই ভোগ সমর্পণ হয় না, সম্পূর্ণ হয় না। তো আমি তুলসী পত্র একটু একটু করে দিয়ে দিয়েছিলাম অলরেডি। তারপরে আমি গোপালের সামনে কিছুক্ষণ একটু গান করেছিলাম, যেটা আমি প্রতিদিন আমার সন্ধেবেলায় ঘরে গান করি। আর এরপরে আমি নিজের হাতে, আমি জানি না কি এরকম নিয়ম পালন করে, আমি নিজের হাতে যা যা ভোগ বানিয়েছিলাম সেগুলো নিজের হাতেই গোপালের মুখ করে একটু ছুঁয়ে দিচ্ছিলাম, কারণ আমি যখন প্রতিদিন গোপালকে ভোগ দেখাই যতটুকু আমার সামর্থ্য, আমি কিন্তু প্রতিদিন এভাবেই গোপালকে একটু একটু করে মানে মুখে ছুঁয়ে দিই, যাতে মানে কি হয়
আমরা মা হিসেবে পুজো করছি না, সন্তান হিসেবে গোপালকে, তো আমরা নিশ্চয়ই খাইয়ে দেবো। সেই হিসেবেই আমি গোপালের মুখে ছুঁয়ে দিচ্ছিলাম। এরপরে ওসব হয়ে যাওয়ার পর আমি প্রণাম করে আমার মনস্কামনা জানিয়ে উঠে পড়লাম। আর এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল আমার হাজব্যান্ড, তো ওকেও বললাম যে তুমি একটু আরতি করে নাও। ও একটু আরতি করে নিয়েছিল। আর এইভাবে ভুল ত্রুটির মধ্য দিয়ে সব কিছুর মধ্য দিয়ে আমাদের গোপালের যে আহ্বানের পুজোটা সেটা কমপ্লিট। কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, আমি নিজে রিয়েলাইজ করছি যে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু মনের ভক্তি দিয়ে, সম্পূর্ণ ভক্তি দিয়ে আমি পুজো করার চেষ্টা করেছি, যে জন্য আমি সকাল থেকে নির্জল উপবাস ছিলাম। যাই হোক, তোমরা কে কেমন পুজো করেছো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।